নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা খুবই গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আশা করছি তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এই ভিডিওতে আমরা কোন ক্লাবকে নিয়ে কথা বলতে চলেছি। এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানের মাঝমাঠের প্লেয়ার দীপক তাংড়ি। তো দীপক তাংড়িকে নিয়ে বেশ বড় একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে। আশা করি তোমরা সকলেই জানো যে একটা সময় কেরালা ব্লাস্টার এফসি তারা দীপক তাংড়িকে দলে নেবার জন্য তার প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছিল, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা দীপক তাংড়িকে ছাড়তে রাজি হয়নি। সেই জন্য তখনকার ডিলটা ফেল হয়ে যায়। কিন্তু এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে দীপক তাংড়ির প্রতি আবারও ইন্টারেস্ট প্রকাশ করেছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট। তো দীপক তাংড়িকে নিয়ে এইরকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে দীপক তাংড়িকে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা যে কোনো মূল্যে মোহনবাগান থেকে তাদের দলে সাইন করাতে চাইছে। মানে দীপক তাংড়ির প্রতি কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট প্রথমবার যে ইন্টারেস্টটা প্রকাশ করেছিল তার থেকে বেশি, মানে জোরালো ইন্টারেস্ট প্রকাশ করেছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট। তারা যে কোনো মূল্যে দীপক তাংড়িকে তাদের দলে চাইছে মোহনবাগান থেকে। কিন্তু ব্যাপার হলো এটাই যে মোহনবাগানের সঙ্গে দীপক তাংড়ির এখনও 1 বছরের কন্ট্রাক্ট আছে। দীপক তাংড়ির সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট আছে 31শে মে 2026 সাল পর্যন্ত। এরপর ব্যাপার হলো এটাই যে যদি কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা দীপক তাংড়িকে রাজি করিয়ে নিতে পারে তাদের দলে সাইন করানোর জন্য, যদি বলে যে আমরা তোমাকে মোহনবাগানের থেকে আরও বেশি গেম টাইম দেব, মানে নানা রকমভাবে যদি তারা দীপক তাংড়িকে রাজি করিয়ে নিতে পারে। কিন্তু রাজি করিয়ে নিলেও একটাই ব্যাপার হলো যে কেরালা ব্লাস্টার এফসিকে ট্রান্সফার ফি দিয়ে তারপরই তারা সাইন করাতে পারবে দীপক তাংড়িকে। মানে পুরোটাই নির্ভর করছে মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর। তোমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হলো যে মেহতাব সিংকে সাইন করানোর জন্য মোহনবাগান ম্যানেজমেন্টকে বেশ একটা মোটা কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে। ঠিক আছে, তো হয়তো এটাও হতে পারে মেহতাব সিংয়ের জন্য যে ট্রান্সফার ফিটা মোহনবাগান ম্যানেজমেন্ট খরচ করছে তারা হয়তো দীপক তাংড়িকে কেবিএফসিতে ট্রান্সফার করে সেই ট্রান্সফার ফিটা তারা তুলে নিতে পারে। মোহনবাগান ম্যানেজমেন্ট তারা হয়তো দীপক তাংড়িকে ছেড়ে দিতেও পারে। এটা আমার পুরোটাই নিজস্ব মতামত। তো তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এরপর এটাই দেখা যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা দীপক তাংড়িকে তাদের দল থেকে ছাড়ে নাকি, এটাই এখন দেখার বিষয়। পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা একটা লাইক করে দিলে পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।